আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো সাবজেক্ট না পাওয়ার পিছনে দায়ী কে? গত বছরের পরিসংখ্যান নাকি আপনি নাকি অন্য কেউ? অর্থাৎ যারা এখন যথেষ্ট ভালো পজিশন থাকা সত্ত্বেও সাবজেক্ট পাননি অথবা একটু দূরে সাবজেক্ট পাওয়ার কথা, অনেকে আপনার পিছনে থেকেও সাবজেক্ট পেয়ে গেছে কিন্তু আপনি এখনও পাননি। এটা কেন? চলেন আজকে আলোচনা শুরু করি। ফার্স্টে কিছু ইনফরমেশন তুলে ধরি। দেখুন, জিএসটি পর্যন্ত 4বার অনুষ্ঠিত হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষের মাধ্যমে জিএসটি প্রথম তাদের কার্যক্রম শুরু করে। আমি নিজেও 2020-21 শিক্ষাবর্ষের স্টুডেন্ট। আমি এখন বর্তমানে একটা জিএসটি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের সময় থেকে এই আপনাদের সময় পর্যন্ত একটু সংক্ষেপে আলোচনা করব, মনোযোগ দিয়ে একটু শুনেন। হ্যাঁ, প্রথম আমরা যে বছর জিএসটি দিয়েছিলাম তখন কোশ্চেন করেছিল সাস্ট, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের কোশ্চেনটা করেছিল। যথেষ্ট হার্ড হয়েছে, কারণ বিজ্ঞান ও প্রযুক্তিগুলো যখন কোশ্চেন করে কোশ্চেনটা একটু হার্ড হয়ে থাকে। যেমন আপনাদের কোশ্চেনটা করেছিল জাস্ট, এটা বুঝতে পারছেন একটু হার্ড হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আরও কিছু পরিসংখ্যান তুলে ধরি, ধরেন আমাদের সময় যারা 42 মার্ক পেয়েছে, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা ছিল, এবং আমাদের সময় আইসিটিতেও পরীক্ষা হতো। আমাদের পর থেকে এটা বাতিল করে দিয়েছে। আমাদের সময় আইসিটিতেও কিছু মার্ক ছিল। হ্যাঁ, তখন 100তে যারা 42 পেয়েছে তারা কুমিল্লা ইউনিভার্সিটির ফিজিক্স পেয়েছে, যারা 45 পেয়েছে তারা কুমিল্লা ইউনিভার্সিটির কেমিস্ট্রি পেয়েছে, যারা 42 পেয়েছে তারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পেয়েছে। হ্যাঁ, তারপর হাজি দানেশের ফিজিক্স পেয়েছে 41-এ, হাজি দানেশের কেমিস্ট্রি পেয়েছে এরকম 43-44-এ। হ্যাঁ, তারপর জগন্নাথের স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স পেয়েছে 47 মার্ক এরকম আশেপাশে। হ্যাঁ, তারপরে মনোবিজ্ঞান পেয়েছে 43-42 এরকমে। তারপর যারা ইউনিট থেকে অ্যাকাউন্টিং, মার্কেটিং এগুলো পেয়েছেন, তারা 45 মার্কে এগুলো পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে দৃষ্টিটা যদি একটু দেখি, তখন কোশ্চেনটা করেছিল জগন্নাথ ইউনিভার্সিটি। তখন দেখা যাচ্ছে যেখানে আগের বছরে 42-এ কুমিল্লা ইউনিভার্সিটি ফিজিক্স পেয়েছিল, তখন দেখা যাচ্ছে যে পরের বছর যারা 56.5 এরকম মার্ক পেয়েছে বা 56 পেয়েছে তারা কুমিল্লা ইউনিভার্সিটি ফিজিক্স পেয়েছে। দেখুন, হিউজ একটা কিন্তু তফাৎ রয়েছে। আর যারা 58+59-এর কাছাকাছি, তারা কুমিল্লা ইউনিভার্সিটির কেমিস্ট্রি পেয়ে গেছে। হ্যাঁ, এরকম হচ্ছে পরিসংখ্যান। এখন এটার পিছনে দায়ী কি? দেখুন, এখানে কোশ্চেন করা নিয়ে তো একটা ইফেক্ট থাকেই। হ্যাঁ, কোন ইউনিভার্সিটি কোশ্চেন করলো বা কোশ্চেন কেমন হয়েছে, প্লাস প্রেশার, জিএসটির উপরে যে প্রেশারটা সেটাই সবচেয়ে বড় দায়ী। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটিতে আগে পরীক্ষা হয়ে যায়, অনেক পরে হয়। এটা বছরকে বছর এটা চেঞ্জ হতে থাকে, এই জন্য প্রেশারটা এক বছর কম হয় আরেক বছর বেশি হয়। হ্যাঁ, এক বছর একটু দূর পর্যন্ত যায়, আরেক বছর একটু কম পর্যন্ত যায়। হ্যাঁ, তারপর জিএসটি নিয়ে যদি কথা বলি, তখনও দেখা যাচ্ছে যে মার্কের একটা ডিক্লাইন আছে। হ্যাঁ, 2021-22 শিক্ষাবর্ষ থেকে একটু মার্কের কম আছে। হ্যাঁ, এবং আপনাদের যে শিক্ষাবর্ষ অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষ, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ওই যে আমাদের সময় যে প্রথম জিএসটি অনুষ্ঠিত হয়েছিল ওইখান থেকেও কিছুটা কম, মানে কোশ্চেন অনেকটাই হার্ড হয়েছে। হ্যাঁ, এবার হয়তো 40 মার্কে কুমিল্লা ইউনিভার্সিটি ফিজিক্স পেয়ে যেতে পারে, 41-42-এ কেমিস্ট্রি পেয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। এখন দেখুন, এই জিএসটি কিন্তু প্রথমে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এতটা স্মুথ ছিল না, এখন আপনারা যতটা স্মুথ পাচ্ছেন। হ্যাঁ, আমাদের সময় কেউ যদি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, হ্যাঁ, সে তার পুরো টাকার একটা টাকাও সে ব্যাক পাবে না, অর্থাৎ 20,000 টাকা দিয়ে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। হ্যাঁ, 20,000 টাকাই তার কি আর ব্যাক পাবে না সে। হ্যাঁ, তাকে আবার ভর্তি ক্যান্সেল করে 20,000 টাকা একদম বাতিল করে, হ্যাঁ, নতুন ইউনিভার্সিটিতে গিয়ে আবার 20,000 টাকা দিয়ে ভর্তি হতো, এরকম ছিল পরিস্থিতি। ইউনিভার্সিটি মাইগ্রেশনের কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, প্লাস অনেক টেনশনে আমাদের সময়টা কাটতো। হ্যাঁ, কারণ আমাদের তো পারফেক্ট ইউনিভার্সিটি পারফেক্ট সাবজেক্টে ভর্তি হতে হবে, যেহেতু আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসি বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস, আমাদের দুইটা ইউনিভার্সিটিতে পড়ার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, আমরা অনেক টেনশনে দিনটা কাটাইছিলাম। আর তারপরে দ্বিতীয় জিএসটি তো এরকমই ছিল, অনেক ভোগান্তি ছিল। তারপর তৃতীয় এবং চতুর্থ জিএসটিতে অনেকটা নর্মালাইজড হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই বছরের ঘটনাটা যদি বলি, দেখুন এবছর যে প্রবলেম হয়েছে, এবছর ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো অন্যান্য ইউনিভার্সিটি অনেক আগেই শেষ হয়ে গেছিলো। প্লাস জিএসটি কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে। দেখা যাচ্ছে যে আগের বছরগুলোতে যে স্টুডেন্টরা জিএসটি সম্পর্কে এত আগ্রহ ছিল না, জানতো না,
এখন এসে 4 বছর পর এসে তার আগ্রহের লেভেলটা কি অনেক বেড়ে গেছে, সে অনেক জানে এখন জিএসটি সম্পর্কে, হ্যাঁ জিএসটি বেনিফিট সম্পর্কে, জিএসটি ইউনিভার্সিটি সম্পর্কে সে জানে। এই জন্য দেখা যাচ্ছে আরেকটা প্রেশার বেড়ে গেছে। প্লাস আমি কিছু বলবো যে ধরেন আপনারা যারা 15,000 16,000 পজিশনে আছেন, আপনারা কি করেছেন, শুধু খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট এগুলাতে অ্যাপ্লাই করে বসে আছেন। দেখুন আপনাকে এখন যথেষ্ট আপনারা বয়স হয়েছে, আপনাকে একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, যদিও এই বছর পরিসংখ্যান এমন হবে যেটা কেউই আন্দাজ করতে পারে না, আমরা যারা ভিডিও বানাই হ্যাঁ তারাও আন্দাজ করতে পারে না। যদিও আমি ভিডিও বানানোর বয়স বেশিক্ষণ হয়নি, 20 থেকে 25 দিন হবে। তারপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম ব্যাকআপ হিসাবে, শেষ সম্বল হিসাবে, যে যারা 22 থেকে 28,000 পজিশনে আসেন তারা কি করবেন, তাদের কি করা উচিত, এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। কারণ আমরা তো জানি, আমরা জিএসটি দিয়ে আসছি, আমরা তো এসব হ্যাঁ বিষয়ে মোটামুটি একটু জ্ঞান রাখি, এই জন্য ব্যাকআপ হিসাবে ওই ভিডিওটা আমি করেছিলাম। হ্যাঁ, ওটা হয়তো আমার চতুর্থ বা তৃতীয় ভিডিও হতে পারে। হ্যাঁ, আর তারপর আরেকটা ইমপ্যাক্ট আছে যে এই যে কিছু ইউটিউবার আছে, এটা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও তারা এমন করতো যে এই 30 মার্কের চান্স, 35 মার্কের চান্স, পাস করলে চান্স, এরকম শিরোনাম দিয়ে ভিডিও বানিয়ে স্টুডেন্টকে ভিডিও দেখাতো, এবং ওইখান থেকে বড় অংশ ইনফ্লুয়েন্স হয়েছে। হ্যাঁ, তারপরে অনেকে কী করেছে, পজিশন হচ্ছে 19,000, 20,000, 21,000, তারা কী করেছে, মিডল ক্লাসের যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন বরিশাল ইউনিভার্সিটি, জাতীয় কবি, বেগম রোকেয়া, এগুলোতে অ্যাপ্লাই করে বসে আছে। দেখুন আপনাকে অবশ্যই নতুন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা হচ্ছে একটা ভঙ্গুর পজিশন। যারা 20, 23, 28, 27, 24 পজিশনে আছেন, 24,000, হ্যাঁ খুবই ভঙ্গুর পজিশন। এখানে আপনি সাবজেক্ট পেতেও পারেন, নাও পেতে পারেন। হ্যাঁ, এই জন্য সবসময় আপনাকে ব্যাকআপ মাইন্ড হিসেবে কি আলাদা প্ল্যান রেডি থাকতে হবে। হ্যাঁ, আশা করি আজকের আলোচনাটা একটু হলো আপনাদের একটু আসলে ঘটনাটা কী ঘটেছে এটা সম্পর্কে একটু জ্ঞান লাভ করেছেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।